মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি ভালো। তো আজকে হলো ফিরা রথযাত্রা। তো আমার মেয়ে যে রথটা বানিয়েছিল আজকে ওটাকে নিয়ে আসা হবে ওই কালী মন্দির থেকে, যেখানে রেখেছিলাম আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদের কোথায় রেখেছি। তো এইখান থেকে নিয়ে আসা হবে। তো ঠাকুরকে বের করার আগে আমি ভোগ লাগাবো ঠাকুরের, তো তাই একটু খিচুড়ি রান্না করছি। তো সব কিছু কাজটা শেষ করে এখন যা স্নান করে এসে আমি ঠাকুরের ভোগ বসিয়ে দিয়েছি। তারপর ওই সন্ধ্যাবেলায় মানে রথকে বের করে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে কালী মন্দিরে একটা কীর্তনের ব্যবস্থা করা হয়েছে, ওইখানে প্রসাদের ভোগের একটা ব্যবস্থা করেছি। তো আজকে অনেকটা পরিমাণে বিজি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 12:30 বাজে। সকালবেলা উঠেছি ভোরবেলায়, কিন্তু ওই কাজ শেষ করতে সময় লেগে গেছে একা হাতে করতে করতে। তারপর মেয়েকেও তো দেখতে লাগে। তো এগুলি সেরে টেরে এসে এখন স্নান টান করে এসে ভোগটা লাগিয়েছি। তো কী করে আজকে দিনটা সেলিব্রেট করছি, পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা। তো এখানে আমি ঠাকুরের জন্য আলাদা করে একটু বসিয়ে দিয়েছি, পরে আবার বসানো হবে যাদের আমি ইনভাইট করেছি ওদের জন্য। এখন সময়টা অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি আমি প্রেসার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি অল্প করে ঠাকুরের জন্য আর কি। ঠাকুরের জন্য আমি ভোগ রেডি করে নিলাম, এখন মন্দিরে যাব, ভোগ লাগাবো ঠাকুরকে। তো মন্দিরে আমি এসে পড়লাম। এই আমার মেয়ে বলছিল ও মন্দিরে এসেছে পুজো দেবে, এটাই বলছিল। তো আমি সব কিছু রেডি করে এখন পুজো দিয়ে দিলাম। এখন বাকি যে খিচুড়ির আয়োজন করা হচ্ছে যাদের আমি ইনভাইট করেছিলাম ওদের জন্য, তো ওইটার জন্য আমি রেডি করছি। আর আমার মেয়ে দেখো আজকে দুপুরে ও আনন্দের জন্য ও ঘুমায়নি আজকে, ও আমাদের সাথে বসে থাকবে। নাহলে আমি ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি এগুলি করবো, তা তো হয়নি, ও ঘুমাবে না। জল দে শোয়া গেছে গা, জল ছাড়া দেমু সুন্দর করে দোকানটা ঠাকুর তুমিও ভালো থেকো, আমাদেরও ভালো রেখো।